ছাত্রছাত্রীদের মধ্যেও তো মুখ্যমন্ত্রীর ক্রেজ, তারা বিনামূল্যে বই পাচ্ছে, তারা স্কুল ব্যাগ, জামা, জুতো, এই যে গোটা সিস্টেমটা, মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এতগুলো জিনিস দিচ্ছেন, তারা তো শোনে, পরিবারে শোনে, সব জায়গায় শোনে। তো ফলে তাঁদেরও তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বেঁচে থাকার লড়াইতে সব বয়সের একটু জ্ঞান হওয়ার পর থেকেই মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী, ভক্ত বা শ্রদ্ধা করেন, তো তার নিয়ে ওই পার্টিকুলার কয়েকটা বিজেপি আর সিপিএম এর পরিবারের গা জ্বলবে, এর বাইরে কারোর গা জ্বলবে না। মানে চাল গরু বিক্রি করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে কুণাল ঘোষ হয়তো তার লজ্জাটাও বিক্রি করে দিয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মানে পড়ুয়াদের, স্কুল পড়ুয়াদের ব্যাগ, জুতো, বই খাতা যাই দিক না কেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথমত তার নিজের টাকা দিচ্ছে না, এবং এটা দিতে হবে, এটা স্বাভাবিক। আর এখানে আমার কথা হচ্ছে যে স্কুল পড়ুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায় সবাই কেন, মানে যে কোনো দলের সবাই যেতে পারে, এমনকি যাই হোক, কিন্তু সেটা তাদের বাড়ির লোকে, তাদের গার্জিয়ানদের পারমিশন নিয়ে, পারমিশন ছাড়া নয়। আর এখানে তো স্কুল থেকে তাদের বাড়ির গার্জিয়ানদের তো বলাই হয়নি যে তোমাদের ছেলে মেয়েদেরকে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই নিয়ে যাওয়া হচ্ছে, তো সেখানে স্বাভাবিক তাদের ক্ষোভ থাকবে, তাদের রাগ থাকবে, এবং তাদের প্রশ্ন করার অধিকার থাকবে। আজকে যদি এই সমস্ত পড়ুয়াদের সঙ্গে কোনো রকম দুর্ঘটনা ঘটে যেত, তাহলে এর দায় দায়িত্ব কে নিত? আর আপনি এই যে বলছেন যে সিপিএম বিজেপির নাকি জ্বলবে, এবং আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাগুলো বলছেন যে সবাই যেতে পারে, ভালো মন্দ এই কথাগুলো বলছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনাকেও চিনতে না আর বাকি নেই আমাদের। এই আপনিই বলেছিলেন একটা সময় যে সারদা থেকে নাকি সবথেকে বেশি বেনিফিট নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। আপনি এই কথাগুলো ভুলে যেতে পারেন, কিন্তু আমরা ভুলবো না, আমরা ভুলিনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে, তাই আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পা চাটে চলছেন। কালকে যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার থেকে চলে যাবে, তখন সবথেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নাম এই আপনিই করবেন। মানে বিশ্বাস করুন, নির্লজ্জতারও না একটা চরমতম সীমা থাকে, কিন্তু এই তৃণমূলের লোকেরা প্রত্যেকটা সীমা পার করে গেছে। মানে এদের লজ্জা বলতে এদের সত্যি কোনো কিছুই নেই, মানে কথাগুলো বলছে হেসে হেসে, মানে নির্লজ্জ কোথাকারের।